কতজনের মনে হয় তোমাদের যে প্রিপারেশনটা তোমরা প্রত্যেকটা এক্সামে মানে এক্সাম যে প্রিপারেশনটা ক্যারি করে নিয়ে এক্সামটা দিতে আসছো, কতজনের মনে হয় যে তোমরা প্রোগ্রেসিভ ব্যাগারে চলছো, মানে ইমপ্রুভ হচ্ছে অ্যাটলিস্ট উইদাউট কম্পেয়ারিং উইথ ইউর টপার্স, তোমরা যারা র্যাঙ্কের ফার্স্টের দিকে আসে, কতজনের মনে হয় যে না আমি প্রোগ্রেস করছি এক্সাম? রেইজ ইউর হ্যান্ড যারা প্রোগ্রেস করছে। আগের বারে পেপারে আমি সবারই দেখেছি মার্কস একটু কমেছে, বিকজ পেপারে তোমরা তোমাদের হঠাৎ করে 20 মিনিট কমে গেছে বলে, অ্যান্ড ডিউ টু অ্যাজ পার দ্য নিউ নিট রুল। তাই তো ক্যাপাসিটির মধ্যে পসিবল সেরকম রিয়েলিস্টিক টার্গেট নিয়েই কিন্তু সেই চ্যাপ্টারগুলোকে ফিক্স করো। কনফিডেন্স, সবাই শুধু একটা জিনিস মাথায় রাখবে, কনফিডেন্স যেন এক চুল না কমে, মনের মধ্যে যেন একবারও না আসে আচ্ছা তাহলে আমার কি সম্ভব, আমি তো এখন 500 পাচ্ছি, আমার কি 650 এই 2 মাসে বা 2 মাসও নেই 50 ডেজে হয়ে যাবে? এই কোয়েশ্চেনটা যদি মনের মধ্যে আসে, কিংবা কেউ যদি 350ও পায়, তারও কিন্তু ইকুয়ালি কনফিডেন্টলি ফাইট করা উচিত। দেন অনলি দের ইজ এ চান্স যে র্যাঙ্ক হবে। যদি কারোর কনফিডেন্স নিজের সাথে যাওয়ার মতো কনফিডেন্সটা পড়ে থাকতে হবে। কনফিডেন্স এই যাওয়ার মতো দায়ে না থাকে, বিশ্বাস করো তাহলে তুমি যতই করে গেলো তোমার মানে তুমি আপ টু দ্য মার্ক প্রেজার্ভ করতে পারবে না। তো অ্যাটলিস্ট তোমাকে কনফিডেন্ট থাকতে হবে যে না আমি যেটা করছি সেটা আন্ডার গাইডেন্স করছি, আমাকে যেরকমভাবে টিচাররা বলেছে সেরকমভাবে করছি। আর যদি মনে হয় যে না আমি আরেকবার ডিসকাশন করে আমার স্ট্র্যাটেজি বিল্ড করতে চাই, ডু ডিসকাস উইথ ইউর টিচার্স, টেক টাইম, একটা হাফ অ্যান আওয়ারের স্লস নাও, ডিসকাশন করো যে হচ্ছে স্যার আমি কিভাবে করলে আমি এরকমভাবে করছি, এটা কি ঠিক করছি ভুল করছি, এই ধরনের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখনো করতে পারো আমাকে। কারণ আমি তোমাদেরকে এখন বারবার সবাইকে একসাথে আমি হয়তো পাবো না, অনলাইনের সাথে অনলাইনে কথা বলে নিয়েছি। আমি জানতে চাইছি যে যারা হচ্ছে তোমাদের আছে কলকাতা সেন্টারে এক্সাম দিচ্ছে, আমি তাদের যাদের জাস্ট জানতে চাইছি তোমাদের যদি এখন কোনো মানে এই ধরনের কোয়েশ্চেন থাকে, ইফ এন আস্ক মি, মানে ফ্রিলি কোনো উইদাউট এনি হেজিটেশন সেই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করো। আমি একটাই মেসেজ দিলাম, আমি কোনো মেসেজ দিলাম না তোমাদেরকে এইভাবে পড়ো ওইভাবে পড়ো সেভাবে পড়ো, আমি কিচ্ছু মেসেজ দিলাম না। কারণ সারা বছর ধরে প্রচুর মেসেজ আমি প্রচুর মানে ভিডিওসে জানিয়েছি, তোমরাও জানো, শুনে শুনে তোমাদের কান একদম ভরে গেছে। আমি জাস্ট একটাই কথা বলতে চাই যে ইউ হ্যাভ টু কিপ ইউর কনফিডেন্স অ্যালং উইথ ইউ, তোমার সাথে তোমার কনফিডেন্স থাকতে হবে। অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন, নট এক্সাম, ফর ইউর প্রিপারেশন। এক্সাম তো একদিনের ব্যাপার, প্রিপারেশন 10 দিনের ব্যাপার। প্রিপারেশন ভালো থাকবে, এক্সাম এমনি ভালো হবে। তোমাদের এরকম কেউ নেই যে হচ্ছে মানে তোমরা নিট ক্র্যাক করতে পারো না, প্রত্যেকেই ক্র্যাক করতে পারো। প্রবলেমটা কি হয়, কেউ ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম দেয়, কেউ ভালো প্রিপারেশন হয়ে ওঠে না বিফোর দ্য এক্সাম। এটাই ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নাই, কোনো এর মধ্যে রকেট সায়েন্স নেই। আমাদের যদি হেলথ না ভালো থাকে তাহলে মাইন্ড ভালো থাকবে না, আর মাইন্ড যদি ভালো না থাকে তাহলে কি করে আমরা পারফর্ম করবো? এটা গেল ফার্স্ট। তাহলে কি বললাম যে যাদেরই এরকম আমি অনেককে শুনতে পাচ্ছি সকালবেলায় উঠে অ্যাসিডিটি হচ্ছে, স্যার দরকার 5 দিন 7 দিন সকালে প্যানফর্টি খেয়ে নেয়, কোনো কিছু অসুবিধা নেই। কারণ তোর যদি অ্যাসিডিটি কন্টিনিউয়াস হতে থাকে, তোর একটা সবসময় থেকে খিদে হচ্ছে না, মাথা যন্ত্রণা করছে, এসব হতে থাকবে। তো তার জন্য মেডিকেশন সাপোর্ট বা যে সাপোর্টগুলো লাগবে সেগুলো দরকার হলে নিতে হবে। বিকজ হেলথ ঠিক থাকলেই মাইন্ড ঠিক থাকবে, মাইন্ড ঠিক থাকলেই আমরা পারফর্ম করতে পারবো ইন এক্সাম, ইভেন ডিউরিং প্রিপারেশন। এক্সাম তো একটা দিন, প্রিপারেশন তো রোজ। অ্যান্ড মেসেজ টু, হেলথে ঠিক থাকতে হবে। যদি কোনো হেলথ রিলেটেড যদি প্রবলেমে চলছো, স্যার একটু বলে দেবেন আমার রোজ এই সমস্যাটায়, রোজ স্যার মাথার দাম দিতে রাখা হয়, কি করা উচিত বলুন তো, পরীক্ষা অব্দি অ্যাটলিস্ট 10 দিন স্যার, বাকিটা আমি বুঝে নেবো। যদি এরকম হয় আই এম অলসো দেয়ার, যে কি করা উচিত। কারণ তোমাদের যেগুলো ফেস হচ্ছে যে এক্সাম দেওয়ার আগে হচ্ছে অ্যাসিডিটি, আমাদেরও হয়েছে, আমাদেরও এখনো ভাই যদি কোনো কিছু সেরকম একটা ইম্পর্টেন্ট ডেট থাকে, একটা এক্সাম ডেট বা কিছু ইম্পর্টেন্ট কিছু থাকে, তো এই মাথা ব্যথা হওয়া, এক্সামসের আগে বারবার ঘুম পেয়ে যাওয়া, অন্য সময় ঘুমের নামই নেই, এক্সামের আগে পড়তে বসলে ঘুম পাই, এক্সাম হয়ে যাবে আর ঘুম পাবে না। ঠিক আছে, সো দিজ আর দ্য কমন প্রবলেম, এজ ওল্ড প্রবলেম, দেয়ার আর সলিউশনস, বাট ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন অ্যাপ্রোচ টু আস, আমি পুরো তোমাদের জন্য রয়েছি এই ধরনের নিউজগুলোতে। কারণ আই ক্যান ক্লিয়ারলি ফিল ইউর পেইন, আমি অনেকবারই কথা বলেছি, তোমরা যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, ট্রাস্ট মি আমি এরকম জীবনে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার এরকম সমস্যা দিয়ে গেছি। কারণ আমাদের এরকম এইচএস, আমাদের এরকম নিট, আমাদের টিজি এমবিবিএস, ফাইনাল এমবিবিএস এক্সাম, এই সব জিনিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সো আই ক্যান ক্লিয়ারলি কানেক্ট উইথ ইউ যে কি সমস্যা ফিজিক্যালি হচ্ছে, মেন্টালি হচ্ছে। সো আমার কাছে এগুলো কোনোটাই নতুন নয়, বাট ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ টু আস, যাতে করে হচ্ছে
এবং শুধু আমি কেন, আমি বলবো যারা আমাদের এখানে রয়েছে যে সমস্ত টিচার্সরা হচ্ছে তাও প্রত্যেকেই তাদের নিজেদের নিজেদের ফিল্ডে এরকম এরকম বেঞ্চ পার্ট এক্সামগুলো যখন ক্রস করেছে তাদেরও ডেফিনেটলি প্রবলেম দিয়ে গেছে তারা। সো ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ। আর স্পেশালি যে আমাকে অ্যাপ্রোচ করতে চাও, আমার কোনো অসুবিধা নেই, আমি সবসময় আনসার করতে দিয়েছি। তোমাদের নিজেদের টেলিগ্রাম অলমোস্ট প্রত্যেকটা টেলিগ্রাম গ্রুপেই আমি রয়েছি। সো ইফ ইউ আর আনফেড, ইফ ইউ আর স্টারভিং, ইফ ইউ আর নট ওয়েল ফেড বিফোর এক্সাম, it will lead to restlessness. Remember this thing. Finally, দুটো মেসেজ: stay healthy, keep your mind fit, mental fitness. ঠিক আছে, কোনো ঝুট ঝামেলা নাই, কোনো বাওয়াল নয়, কোনো বন্ধুর সাথে বাওয়াল নয়, ঠিক আছে? আর এই ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একদমই বাওয়াল নয়, নো বাওয়াল। কারণ এক্সাম টাইম, বি ফোকাস, বি কনফিডেন্ট। যদি কনফিডেন্ট থাকো তাহলে কিন্তু তোমার ডেফিনেটলি তোমার যেটা তুমি করছো না ডিউরিং দ্য প্রিপারেশন টাইম অলসো, তুমি কনফিডেন্ট ওটা করতে পারো। 30টা এমসিকিউ করতে ওই এমসিকিউটা মন দিয়ে করলে ওটা থেকে এক্সামে তুমি মনে করে ওটাই যদি আবার এক্সামে আসে করতে পারবে। আদারওয়াইজ এই তখন বাড়িতে বসে প্র্যাকটিস করছো, কখনো যদি মাথার মধ্যে এটাই চলে যে মাই স্ট্র্যাটেজি রাইট আর রং, কনফিউশন, তাহলে তখনও যেটা সলভ করবে সেটাও কিন্তু এক্সামে যদি ডিপটো আসে তাও দেখবে তখনও হচ্ছে না। আর ফর দ্য এক্সাম গোয়িং ব্যাচ, নট ফর দ্য 11 নট অ্যালাউড। 5th and 6th এপ্রিলে একটা সুপার ফাস্ট ম্যারাথন হবে। সুপার ফাস্ট নয়, ট্রুলি সুপার ফাস্ট, মানে যথেষ্ট স্পিডে হবে, আমি আগেই বলে দিচ্ছি। কোনো কনসেপ্ট এক্সপেক্ট করো না সেখানে, শুধু যেটা হবে এমসিকিউ সলভ, টুকটাক ভুল করলে সেই জায়গাগুলো বলে দেওয়া হবে। 5th and 6th এপ্রিল ভেনিউ এক্সাক্ট কি হবে সেটা হচ্ছে না, তোমাদের যেরকম প্রত্যেকবারই হচ্ছে কিছুদিন আগে জানানো হয়। আর তোমরা দেখেছো এক্সাম আমাদের মোটামুটি প্রেপারের অফিসের আশেপাশেই থাকে, নিয়ার বাই 10 কিলোমিটার 7 কিলোমিটার ওরকমই একটা ভেনিউতে হবে। That's it from my side. All the best for your preparation, especially for exam going batch. From exam going batch, any question? স্যার ম্যারাথন যে ক্লাসটা হবে মিনিমাম কতক্ষণ চলবে? 7 hours plus 7 hours. Day 1 7 hours, day 2 7 hours. মাঝে মাঝে ছোট ছোট চায়ে ব্রেক থাকবে। সো চায়ে ব্রেক দরকার আছে, কারণ 7 hours ওই এত টানা এমসিকিউজ করতে থাকলে মাথা হ্যাং হয়ে যাবে। বাট আমি আবারও বলছি 5th আর 6th এপ্রিলে কিন্তু যেমন এখন তোমাদের যখন রাতে এমসিকিউ সলভ হচ্ছে বা টিচার এমসিকিউ সলভ করাচ্ছে আমরা এক্সপ্লেন করছি, এটা এরকম হবে। এইখানে 3টে এডিপি হচ্ছিল বলে এটা হলো বলে ওটা হলো আর এটা হলো। তো তার জন্য অনেক সময় দেখেছো যে হচ্ছে আমরা হয়তো 2 আওয়ার্সে 50 কোয়েশ্চেন 60 কোয়েশ্চেন্স হচ্ছে, কখনো কখনো পুক তারান্ত বলে 70 হচ্ছে। কিন্তু ম্যারাথনে কিন্তু কোনো এক্সপ্লেনেশন হবে না, প্রচুর এমসিকিউজ হবে এবং সুপার ফাস্ট হবে, টাইম ভরে কোয়েশ্চেন পাশে চলে যাবে পরপর, মানে এক্সামের কোয়েশ্চেন পর কোয়েশ্চেন চলে যেতে থাকবে। ঠিক আছে, পিডিএফতে শেয়ার করা হবে কি করা হবে না অনেকে কোয়েশ্চেন আছে, এখন সেটাকে ডিসিশন সাথে নিই তো প্রবাবলি হয়তো নাও হতে পারে। কারণ কি হয়, আমরা তো সবাই পাকিরাজ বাই নেচার, মানে আমিও, ঠিক আছে? তো কি হয়, আমরা যখন জেনে যাই যে পিডিএফ তো পেয়েই যাবো, থাক না একটু রেস্ট নিই, বসে বসে একটু ঘুমোই, গরমের দিন আবার যাবো। সো এটা আমাদের এখানে ওই এফোর্টটা যদি ট্রিগার করে না, সো তার জন্য আমরা ডিসিশন নিয়েছি যে হচ্ছে প্রবাবলি হয়তো আমরা পিডিএফটা দেবো না, ঠিক আছে? বিকজ আদারওয়াইজ এই ট্রিগারটা আসবে না যে হচ্ছে যে ভাই সত্যি গিয়ে বন্ধুদের সাথে, ঠিক আছে আমার বন্ধু 5টা কোয়েশ্চেন পাচ্ছে, আমি একটা পারবো তাই তো, কিন্তু চেষ্টা তো করবো ওখানে গিয়ে। বন্ধুর প্রিপারেশন, আমার প্রিপারেশন তো কম্পেয়ার করে তোমায় কোনো লাভ নেই। ওর র্যাঙ্ক আমার র্যাঙ্ক একই ইয়ারের র্যাঙ্ক তো ভাগ করে নিতে পারবো না। সো এইসব ভেবে লাভ নেই, নিজের প্রিপারেশন নিজের মতো করো। তো কিন্তু কিছু সময় মানে সিচুয়েশন ভাবিয়ে দেবে, বাবা জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে, বাট ট্রাস্ট মি এটা তোমাকে নিয়েই চলতে হবে। এই আশেপাশের একটু পারিপার্শ্বিক যে চাপ, ভাই কেমন রেজাল্ট হলো, ভাই এটি তো কমপ্লিটলি কেন, তো এই সমস্ত জিনিসপত্র চলবে, ওগুলোকে একটু আস্তে আস্তে না তোমাকে ইগনোর করতে হবে। তোমাকে নিজের দিক থেকে কমান্ড নাও, তুমি নিজে কমান্ড নাও যে আমাকে স্কোর বাড়াতে হবে। যেগুলো বললাম এগুলো খুব ভাইটাল, পড়াশোনা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সেগুলো গ্রুপেও কথা হবে। আর ইট ইজ রেগুলার জিনিস, সেগুলোরই কথা হবে, যেগুলো এই মুভমেন্টের বেশি কানেক্ট করতে পারে না যে হ্যাঁ সত্যি তো তার ঠিকই বলছে, সকালে সত্যি গিয়ে আসে তাই জন্য মাথা কাজ করছিল না। তো এটা এখন তোমার মাথায় ঢুকে যাবে আফটার দিস। অলরাইট, মোটিভেটেড থাকো। থ্যাংক ইউ।